গরম গরম খিচুড়ির সাথে পাওয়া যায় হান্ডি বিফ বা মটকা বিফ, তাও আবার পিওর কয়লার আগুনে রান্না করা, তাইলে ব্যাপারটা কেমন হয়? অবশ্যই ব্যাপারটা একদম জোস হবে। তো আজকে আমরা গিয়েছিলাম নাটোর ভবানীগঞ্জের মোড়ের একটি হোটেলে, যেটা মূলত নাটোর স্টেডিয়ামের একটু আগে অবস্থিত। আর এই হোটেলের নাম হচ্ছে সোনারতরী হোটেল, অ্যান্ড এখানেই মূলত হান্ডি বিফ বা মটকা বিফ যেটাই বলেন বিক্রি করা হয়। তো এবার আগানো যাক হান্ডি বিফ রান্না করার প্রসেসের দিকে। তো এভাবে একটা পাত্রের মধ্যে গরুর মাংসগুলো মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়, অ্যান্ড দেন প্রতিটি মাটির হাঁড়িতে আনুমানিক 2 কেজি করে ম্যারিনেট করে রাখা গরুর মাংস উঠানো হয়। তো প্রত্যেকটা হাঁড়িতে মাংস ওঠানো শেষ হইলে প্রতিটা হাঁড়ির মুখেই একটা করে ঢাকনা দিয়ে দেওয়া হয়, অ্যান্ড ঢাকনাগুলো খুব সুন্দর করে ময়দা দিয়ে সিল করে দেওয়া হয়, যেন ভেতর থেকে বাতাস বাইরে বের হয়ে আসতে না পারে। তো প্রত্যেকটা হাঁড়ি চুলায় ওঠার জন্য প্রস্তুত, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বলন্ত কয়লা দিয়ে চুলাগুলো রেডি করা হচ্ছে রান্না করার জন্য। তো এই জ্বলন্ত কয়লার আগুনে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রান্না হওয়ার পর আমাদের হান্ডি বিফ খাওয়ার জন্য হয়ে যাবে একদম রেডি। তো দেখা হচ্ছে 2 ঘন্টা পর। 2 hours later. তো রান্না শেষ, অ্যান্ড হান্ডি বিফ আমাদের পেটের মধ্যে যাওয়ার জন্য একদম রেডি। অ্যান্ড আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে হাড়ির মধ্যে মাংসগুলো এখন পর্যন্ত কয়লার আগুনে লিটারালি ফুটতেছে। আর ভাই কালারটা এত জোস আসছে, আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন হয়তো। অ্যান্ড হাড়ির মধ্যে থেকে এত সুন্দর একটা মশলাদার ফ্লেভার আসতেছিল, মানে অটোমেটিক জিভে পানি চলে আসছে। না করে আমি আমার জন্য 1 বাটি অর্ডার দিয়ে দেই, অ্যান্ড প্রতি বাটির মূল্য ছিল 150 টাকা, অ্যান্ড 150 টাকা অনুযায়ী কোয়ান্টিটিও ছিল ভাই প্রচুর। আমার বাটিতেই প্রায় 5 থেকে 6 পিস সলিড মাংস ছিল, অ্যান্ড 2-3 পিস ওই যে তেল বা চর্বি টাইপ যে পিসগুলো থাকে সেটা ছিল। অ্যান্ড আমার খাওয়া শেষ হওয়ার আগেই আমাকে আরেকবার এক্সট্রা করে 2 পিস মাংস দিয়ে গেছে সলিড। এখন ওইটা কেন দিছে, মানে সবাইকেই দেয় নাকি আমি ভিডিও করতেছিলাম জন্য আমাকে দিছে, আই ডোন্ট নো, বাট দিয়ে গেছিল আর কি। তো এবার আসা যাক এটার টেস্টের দিকে। তো আমি বলবো অবশ্যই এটার টেস্ট নর্মালি রান্না করা গরুর মাংসের থেকে অনেকটাই বুস্টেড ছিল, অ্যান্ড এটা হওয়াও স্বাভাবিক, কারণ আপনারা জানেন যে নর্মালি যখন কোনো গরুর মাংস রান্না করা হয় হোটেলে হোক বা বাসায়, সেটা নর্মালি গ্যাসের চুলায় রান্না করা হয়। খড়ির চুলা বা কয়লার আগুনে রান্না করা হয় তখন টেস্টের একটা ডিফারেন্স অটোমেটিক চলে আসে, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো সেদিক থেকেই এটা ছাড়াও কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন রান্না করার প্রসেস এবং মশলার ডিফারেন্স, এই দুইটা জিনিসও অনেকটা ম্যাটার করে টেস্টের ক্ষেত্রে। তো এটা থেকে একটা সুন্দর মশলাদার, মানে প্রায় 2-2.5 ঘন্টা যাবত এক জায়গায় হিট হওয়ার কারণে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলা। হাফেজ।